কিচ্ছু থই নাই জাদুরে, কিচ্ছু থই নাই। চাউল ডাল আলু মালু যত টাকা মরিচ পেঁয়াজ আমার টিউকল কিচ্ছু থই নাই। এরা মানে আমাদেরকে, আমরা বাড়িতে গেলে আমাদেরকে মারে, ছোড়া নিয়ে দাবড়ায়, ঠিক আছে? আমরা বাড়িতে ঢুকতে পারি না, রাস্তাঘাটে বেড়াই, মানে আমরা কোনো বিচার পাইতেছি না। প্রশাসনের কাছে যাই, প্রশাসন আমাদেরকে কোনো মূল্যায়নে দিচ্ছে না। আমরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইতেছি, আমাদের চোখের সামনে দিয়ে আমাদের ঘর নিয়ে যায়, আমরা কিছু বলতে পারি না। গাছ গাছালি কিচ্ছু থই নাই, সব নিয়ে গেছে। দোনো বাড়িরে কিচ্ছু থই নাই, বাড়ির ভেতর ঢুকে দেয় না, একটা পিকরেকও ঢুকে দেয় না, এই অবুঝে সবাইগুলোকে ঢুকে দেয় না। ছোট ছোট সবা তাক দাবরে নিয়ে বেড়ায়, গ্রামে গ্রামে ভয়ে ভয়ে ঘুরি বেড়াচ্ছে। উদ্যম গায়ে কাপড় চোপড় কিচ্ছু নাই, দেখো জাদুরে এক না চিড়িয়া প্যান্ট পিন্ধিছে সবা। সবারা কান্দি কান্দি বেড়ায়, খাওয়াবি না কারে, সবার ঘরকে এক পড়লে না ভাত দেবো। কিচ্ছু থই নাই জাদুরে, কিচ্ছু থই নাই। চাউল ডাল আলু মালু যত টাকা মরিচ পেঁয়াজ আমার টিউকল কিচ্ছু থই নাই। পানি একটা মানুষের বাড়িতে ওই যে মানুষের গ্রামত যায় তবে নিয়ে চায়া নিয়ে খাই এক গ্লাস। বাড়িতে আমার কিচ্ছু নাই জাদুরে, এক গ্লাস পানি খাওয়ার মতো বুদ্ধি থই নাই, কিচ্ছু থই নাই বাবারে। এখন আমরা দূরের থেকে দাঁড়াইয়া দেখি ওরা চোখের সামনে দিয়ে আমাদের বাড়ি ঘর সব কিছু নিয়ে যায়, আমরা কিছুই বলতে পারি না। এরা মানে আমাদেরকে, আমরা বাড়িতে গেলে আমাদেরকে মারে, ছোড়া নিয়ে দাবড়ায়, ঠিক আছে? আমরা বাড়িতে ঢুকতে পারি না, রাস্তাঘাটে বেড়াই, মানে আমরা কোনো বিচার পাইতেছি না। প্রশাসনের কাছে যাই, প্রশাসন আমাদেরকে কোনো মূল্যায়নে দিচ্ছে না। আমরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইতেছি, আমাদের চোখের সামনে দিয়ে আমাদের ঘর নিয়ে যায়, আমরা কিছু বলতে পারি না। চাল ডাল সব কিছু নিয়ে গেছে। টিউকল ছিল বাড়িতে, সে টিউকল পর্যন্ত নিয়ে গেছে, শুধু মাটিটা ওই জায়গাটায় পড়ে রয়েছে। আমার চাচাকে ওরা খুঁজে বেড়ায়, ওরা সন্ত্রাস বাহিনী দিয়ে খুঁজে বেড়ায়, ওরা নিজেরা খুঁজে বেড়ায়, পাইলে ওনাকে মারবে। বাড়িতে আমাদের কোনো কিচ্ছুই নাই, আমরা খানাও খাইতে পারতেছি না। আজকে গত 3 দিন থেকে আমরা খানা খাইতে পারতেছি না, এরা আমাদেরকে পাইলেই মারে ফেলবে। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা রাস্তাঘাটে বসে রয়েছি, আমরা বাড়ির ভিতরে প্রবেশ করতে পারতেছি না। আমাদেরকে যে কখন মারে ফেলবে ওরা, আমরা সেই গ্যারান্টিটা পাচ্ছি না। প্রশাসন নাই, আমরা এখন কি করব? আমাদেরকে মারে ফেলে এটা দায়টা কে নেবে? মরে গেলে তখন পুলিশেরা কি করবে? আমাদের জীবনের কি নিরাপত্তা নাই? ঘর বাড়ি সম্পূর্ণ কিছু নিয়ে গেল আমাদের চোখের সামনে। আমরা আগায় গেলে ওরা আসে আমাদেরকে, সোরারাডি রামদা বিভিন্ন কিছু নিয়ে ওরা আসে আমাদেরকে মারার জন্যে। প্রশাসনের কাছে আমরা আবেদন জানাচ্ছি, প্রশাসন যেন আমাদেরকে জরুরিভাবে যেন সাহায্য করে, জীবনের নিরাপত্তাটা যেন ওনারা দিতে পারে। ঘর দুয়ার ভাঙ্গি চুরি, একে বাড়ি ঘর দিয়ে সব নিয়ে গেছে, ঘর করে নিয়ে গেছে। একে কল এই মটর একে ভাঙ্গি চুরি, বোটিং টোটিং সব শেষ করছে। 2টা চালও নিয়ে গেছি। হ্যাঁ, দুনিয়াতে আইন নাই, গ্রামত বসবাস করি খাই, মানুষ নাই, কেউ কিছু কয় না। পুলিশও কইলে পুলিশও আইসে না, শোনে না। আমরা এলে মারে গুন্ডে সান্ডা নিয়ে ঘরে নাঠি ঠেঙ্গা নিয়ে আইসি, যখন তখন আইসি। আর শুধু আমার ঘরের মাটি জায়গাটা পড়ে আছে, আমরা ওখানে যে একটা ডেরা তুলি থাকবো আমরা যাইতে পারতেছি না। ওখানে সোরা রড, বলরাম লাঠি, লোহার রড এগুলো নিয়ে ওরা সবসময় দৌড়ি বেড়াইতেছে, মানে ঘুরি বেড়াইছে রাস্তায়, বলে এখানে আসলেই মারবি। এবং আমি জীবনের ভয়ে পলে বেড়াইতেছি, বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তায় আছি। এখন আমি কি করব? আমি তো বুঝতে পারতেছি না এখনও কিছু। তা আপনারা প্রশাসন আমার একটু করেন, আমাকে সহায়তা করেন। সহায়তা না করলে তো আমি তো টিকতে পারবো না ওখানে। আমার তো জমি জমা আমার যা আছে দেখি যে আমাকে ওখানে থুইয়ার বলে দেওয়া লাগার অবস্থা হয়ে গেছে। তো আমি দেশের নাগরিক না, আমি এলাকায় বসবাস করি না, জীবনের ভয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছি, ওখানে যাইতেই পারতেছি না কোনো কর্মী।